আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এক কৃষকের বাসায় ক্ষুদ্র চাষ যে লাউ চাষের গোল জাতের যে লাউগুলো আপনারা দেখতে পাচ্ছেন, অসাধারণ লাউ। কিন্তু কৃষকের ক্ষতিগ্রস্ত হয়ে গেছে একটি কারণে, সে বিশ্বস্ত একটা ক্ষতিগ্রস্ত আপনাদেরকে দেখাতে যাচ্ছে আমি। পরিমাণ জালি গাছে দেখেন আপনার, এত পরিমাণ জালি, গোল গোল কদু জাত। তো এই হাইব্রিড জাতের কদু, এটা পছন্দ ধরছে আর এত পরিমাণ পছন্দ ধরছে, আপনারা দেখতে পাচ্ছেন সবগুলাই প্রায় পচে গেছে। দেখছেন, এই ক্ষতির মুখোমুখি সম্মুখীন হয়েছেন এক কৃষক। সেই কৃষকের সাথে আমরা আজকে কথা বলবো, কি বিষয়ে কি কি ট্রিটমেন্ট দিছে আর কি কি কারণে এরকমভাবে কদু জালিগুলো মরে যায়। লাউ, আমরা সেই কৃষকের বাড়িতে দাঁড়িয়ে আছি। যেই কদু সেই লাউ, কোনো ব্যাপার না, কিন্তু এগুলো হচ্ছে পছন্দ ধরেছে, পচে যাচ্ছে। এখন কি কি ট্রিটমেন্ট দিয়েছে, কি কারণে এগুলা পচে যাচ্ছে, আমরা কৃষকের কাছ থেকে শুনবো। ঠিক আছে, আমরা এখন কৃষকের কাছে চলে যাচ্ছি। আপনারা ধৈর্য সহকারে দেখুন এই জিনিসটা। আপনাদের কোনো পরামর্শ থাকলে পারে, যে কোনো ট্রিটমেন্ট করা, কোনো রকম ট্রিটমেন্ট যদি আপনারা মানে হেল্প করতে পারেন, কৃষককে বলে যদি কোনো রকম হেল্প করতে পারেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আচ্ছা, আমরা একটু কৃষকের সাথে কথা বলি। যে আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাইয়া, আপনার নামটা বলেন। আমার নাম আহাদ। আচ্ছা, আহাদ ভাইয়া হচ্ছে এই হাইব্রিড গোল কদু। হ্যাঁ, এই তো কি কারণ লাগাইছি ধরেন, কি সার বীজ দিতে হবে নাকি সেটা আপনারা কি কি কোনো সার দিয়েছেন নাকি, কোনো সার কি প্রয়োগ করছেন? না, এখনো বীজটি দেওয়া হয় নাই তো এখন। হ্যাঁ হ্যাঁ, এটা মানে কোন বীজ দিলে পারে ভালো হয়? দর্শক যারা বড় ধরনের আবাদ করে তাদের থেকে আপনারা পরামর্শ নিতে চাচ্ছেন, তাই তো? মানে যদি কোনো বড় ধরনের কৃষক থেকে থাকেন, অবশ্যই কমেন্টে, হয়তো বীজ না দেওয়ার কারণে এরকম পছন্দ হচ্ছে, আপনার বীজ দেওয়া উচিত ছিল নাকি বলেন? এখন দামি তো কদুগুলা কিন্তু আসলে দেখতে পাচ্ছেন, মানে এত কদু ধরছে, একটা ডগায় প্রায় 8-10টা করে কদু জালি আসছে। সে গোল গোল কদু জাত, তো খুবই ভালো, অসাধারণ আমরা দেখতে পাচ্ছি। তো এটা আপনি লাগাইছেন, আপনি কি কোনোদিন তুলে বিক্রি করেছেন নাকি? না, বিক্রি করা হয় নাই তো। আমি তো কোনো ধরনের কীটনাশক আপনি এখনো প্রয়োগ করেননি? না। তো এটা তো প্রয়োগ না করলে পরে দেখা যাচ্ছে আস্তে আস্তে এরকম পচতেই থাকবে। আপনি তো দেখা যাচ্ছে এটার থেকে লাভজনকভাবে কোনো রকমভাবে মুনাফা অর্জন করতে পারবেন না। তাহলে তো আপনার এখানে আছে কীটনাশক প্রয়োগ করতে হবে, স্প্রে করতে হবে। তো তাহলে দেখা যাচ্ছে পচন ধরাটা আসলে বন্ধ হয় কিনা এটা দিয়ে দেখতে হবে আর কি। তো আপনি কি সামনে দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো পরামর্শ দেওয়ার মনে হয়, অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এই কী কী কীটনাশক প্রয়োগ করলে পারে এই পচন ধরাটা আসলে বন্ধ হয়, বন্ধ করা যায়, দমন করা যায়, এটা আপনারা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আপনারা বড় ধরনের, অবশ্যই আপনারা জানাবেন। তো ঠিক আছে, এই পর্যন্ত শেষ করে দিচ্ছি, ভালো থাকবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।